السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده وسلام على عباده الذين اصطفى. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم. صدق الله المولانا العظيم. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. প্রিয় দর্শক শ্রোতা, দেশ এবং দেশের বাহির থেকে যারা দেখছেন এবং শুনছেন সকলকেই জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। মুহররম মাস, এই মাসের যে 10 তারিখ ইয়াউমা আশুরা, সূরা তাওবার 36 নং আয়াতে কারিমায় আরবাআতুল হুরুম বলে 4টি মাসকে ইঙ্গিত করেছেন, যে 4টি মাস ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মধ্যে একটি হচ্ছে মুহররম। আর সেই মুহররম মাস গুরুত্বপূর্ণ হওয়ার অন্যতম একটি কারণ হচ্ছে যে এই মাসেই রয়েছে ইয়াউমা আশুরা। ইয়াউম শব্দের অর্থ হচ্ছে দিন, আর আশুরা শব্দের অর্থ হচ্ছে দশম, অর্থাৎ ইয়াউমা আশুরা 10ম দিন। মুহররম এর 10 তারিখ, এই দিবসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে দিবসটিতে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে, ঐতিহাসিক ঘটনা এই দিবসটিতে সংঘটিত হয়েছে। এজন্য সেই দিবসে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে অন্যান্য নবীগণ তারা এই দিবসটিতে সিয়াম পালন করেছেন, এবং আইয়ামে জাহিলিয়াতের যুগেও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমনের পূর্বে মুহররম মাস আশুরার দিবস হিসেবে পালিত হতো। সহিহ আল বুখারীর কিতাবুস সাওম অধ্যায়ে বাবু সিয়াম ইয়াউমি আশুরা, আশুরা দিবসের রোজা অধ্যায়ে, এই শিরোনামে সহিহ আল বুখারীতে অনেকগুলো হাদিস এসেছে। তার মধ্যে একটি হাদিস হচ্ছে আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর সূত্রে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় দীর্ঘদিন থাকার পর যখন তিনি মদিনায় হিজরত করলেন, আল্লাহ রাসূল দেখলেন যে মদিনার ইহুদিগণ তারা এই আশুরার দিন সিয়াম পালন করছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার ইহুদিদেরকে জিজ্ঞেস করলেন যে তোমরা কিসের সিয়াম পালন করছো? ইহুদিরা জবাব দিল, আজকের এই দিবসটি এতই গুরুত্বপূর্ণ যে আজকের এই দিবসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত মূসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদেরকে ফিরআউনের কবল থেকে মুক্তি দান করেছেন। সেই জন্য মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করতে গিয়ে তিনি এই 10 তারিখ, মুহররমের 10 তারিখ সিয়াম পালন করেছেন। তো আমরাও সেই মূসা আলাইহিস সালামের অনুসরণে আমরা এই দিবসটিতে সিয়াম পালন করে থাকি। তখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ফাআনা আহাক্কু বিমূসা মিনকুম, তা আমি তো হযরত মূসা আলাইহিস সালামের বেশি হকদার তোমাদের থেকে। সুতরাং ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সিয়াম পালন করলেন, ওয়া আমারা বিসিয়ামিহি, এবং সাহাবায়ে কেরামদেরকে তিনি সিয়াম পালনের জন্য নির্দেশ দিলেন। এটি ছিল হিজরতের প্রথম বছর। তো সেই বছর মূলত এই রমজান মাসের রোজা ছিল না। রমজান মাসের রোজাটা দ্বিতীয় হিজরিতে ফরজ হয়, আর এই প্রথম হিজরিতে এই আশুরা রোজাটা এটা ফরজ ছিল। সহিহ মুসলিম শরীফের মধ্যে এসেছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم صوموا يوم عاشوراء وخالفوا فيه اليهود صوموا قبله يوما أو بعده يوما رواه مسلم। সহিহ মুসলিম শরীফের হাদিস হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বর্ণনা করেছেন যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সোমু ইয়াউমা আশুরা, তোমরা আশুরার দিবসে রোজা পালন করো। ওয়াখালিফু ফিল ইয়াহুদা, কিন্তু এই রোজা পালনের ক্ষেত্রে তোমরা ইহুদিদের বিপরীত ভূমিকা পালন করবে, তাদের বিরোধিতা করবে। কিভাবে বিরোধিতা করবে? সোমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমান, ইহুদিরা মুহররমের 10 তারিখ তারা সিয়াম পালন করে, তোমরা মুহররমের 10 তারিখ রোজা রাখবে, পাশাপাশি 10 তারিখের সাথে একটি রোজাকে তোমরা মিলিয়ে মোট 2টি রোজা রাখবে। অর্থাৎ মুহররমের 10 তারিখের আগে একদিন মিলাবে, অর্থাৎ 9-10 অথবা 10-11, মোট 2টা রোজা রাখবে।
যদি কেউ মুহররমের রোজা রাখে, 2টা রোজা রাখবে, মুহররমের 9-10 অথবা 10-11 এই 2টি রোজা রাখবে। একটি রোজা রাখবে না, কেননা একটি রোজা মদিনার ইহুদিরা রাখে, আর একটি রোজা রাখলে পরে ইহুদিদের সাথে সাদৃশ্য হয়ে যায়। তো অন্য এক বর্ণনায় আল্লাহ রাসূল বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতির সঙ্গে সাদৃশ্য রাখবে ওই জাতির সঙ্গেই তার হাসর হবে। মুহররমের 10 তারিখ যে রোজাটা প্রথম হিজরিতে এই রোজাটা ফরজ ছিল, পরবর্তীতে দ্বিতীয় হিজরিতে আল্লাহ পাক যখন রমজান মাসের রোজা ফরজ করেন, তখন কিন্তু মুহররমের এই রোজার যে ফরজিয়ত সেটা মানসুখ হয়ে যায়, এই বিধানটা মানসুখ হয়ে যায় রমজানের আয়াত দ্বারা। দ্বিতীয় হিজরির পর থেকে নিয়ে মুহররমের এই রোজাটা সেটা আর ফরজ থাকে না, এটা নফল হয়ে যায়, এটা সুন্নাত হয়ে যায়, নফল হয়ে যায়। সুতরাং বর্তমানে এই মুহররমের রোজাটা রাখা এটা নফল রোজা। যদি কেউ রাখে তাহলে কমপক্ষে 2টা রোজা রাখবে, আর যদি কেউ না রাখে এতে কোনো গুনাহ হবে না, তবে রাখলে সওয়াব আছে।